হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাদের এখানে মর্নিংয়ের অবস্থাটা দেখে নাও। চারদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে, হেলকি হেলকি বৃষ্টি হচ্ছে। আর এটা মর্নিংয়ের অবস্থাটা দেখো, চারদিকে ভেজা ভেজা ভাব। তো আমি এখন যাচ্ছি আনারস তুলতে। দেখো, সেদিকে দেখিয়েছিলাম, হয় সেই পুকুর পাড়ে, হয় সেখানটায় আনারস গাছ আছে, প্রচুর আনারস গাছ আছে, সেদিকটা থেকে সেদিন তুলেছি। আজকে এই সাইড ধরে আসলাম। এই দেখো, আনারস তুলতে যাচ্ছি। এটা হচ্ছে পুরো মাঠ, পুরোটাই মাঠ, সব রোয়া হয়েছে। আর এটা হচ্ছে কচু শাকের বাগান। দেখো, কচু শাকের বাগান। আর এটা হচ্ছে তার সাইডে, এটাই হচ্ছে আমাদের আনারস গাছ, সব লাগানো আছে আগে। দেখো, অনেক আনারস গাছ লাগিয়েছি, কারণ আনারসটা খুব ভালোবাসি খেতে, ওই জন্য সেদিকেও প্রচুর গাছ লাগানো আছে। তো এটা পুকুরের পাড় ধরে আমাদের যেতে হবে, একটু পা স্লিপ করলে পুকুরে পড়ে যাব। তো দেখো, আমাদের আনারস গাছ আমার শ্বশুরমশাই সব লাগিয়ে গেছে। উনি লাগাতে খুব ভালোবাসতেন। 14 ডিসেম্বর আমার শ্বশুরমশাই মারা যায়। তো ওনার লাগানো গাছে ফল আমরাই খাচ্ছি, কারণ 3টে অলরেডি তোলা হয়ে গেছে। এবারে বেশি হয়নি, গাছে প্রচুর আনারস হয়, তো এইবারে অতটা হয়নি, এবারে 5টা হয়েছিল। আর না তুলে নিলে না, লেউল আছে আমাদের এখানে, সব খেয়ে ফেলে। লেউলের অত্যাচারে আনারস থাকে না। ওই দেখেছো হলুদ, দেখো, এই দেখো হলুদ টকটক করছে, একটা পেকে আছে। আর এই একটা দেখো পেকে আছে। না, এটা এখনো কাঁচা মতন আছে, একটু পরের গাছটা হলুদ হয়েছে। তো রাখা যাবে না, কি বলো তো, রাখলেই না লেবুলের উৎপাত প্রচুর। আর এইটা পুরো হলুদ হয়ে গেছে। দেখো, এদিকটা পুরো কচু বাগান, আর এদিকটা পুরো একজনদের বাগান ঘেরা। আর এটা আমার আনারস গাছের বাগান। তো এইটা তুলবো না, এটা আর একটু রং হোক, এটাকে আর একটু ঢেকে দিই, নাহলে হনুমানের উৎপাত আর লেউলের উৎপাত ভীষণই উৎপাত। তার জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর এইটা পেকেছে, দেখো, এইটাকে আজকে তুলে নেব। এই দেখো, তুলে নিয়েছি। এই দেখো, হলুদ হয়ে গেছে। তুলে নিয়েছি, আনারসটা পেকে গেছে। এবার যাব, এত যাওয়ার রাস্তাটা খারাপ, একটু পা স্লিপ করলে পুকুরে পড়ে যেতে হয়। এবার গিয়ে কি করব বলো তো, চা বানাবো। হ্যাঁ, আমি তো বললাম ঠিক আছে। আমি এখন আনারস তুলে নিয়ে বাড়ি যাই, গিয়ে খালি পেটে থানগুন পাতা, তুলসী পাতা খেয়ে নিয়েছি আজকে, তারপর চা খাবো। দেখো, এটা হচ্ছে কুমড়ো ফুল। দেখো কত কুমড়ো ফুল তুলে নিয়ে এসেছি। এখানে ডিশেতেও আছে অনেক কুমড়ো ফুল। আর এই দেখো কত কুমড়ো ফুল। এই কুমড়ো ফুলটাকে আজকে বেসন দিয়ে কুমড়ো ফুলটাকে আজকে ভাজবো, কারণ এটা খুব পছন্দের জিনিস আমাদের। প্রতিদিন আমরা কুমড়ো ফুল তুলে নিয়ে আসি আর বেসন দিয়ে ভেজে ভাত দিয়ে খাই, খুব ভালো লাগে। এটা আমাদের একটা পছন্দের জিনিস, সেই জন্য আজকেও নিয়ে এসেছি। এই কুমড়ো ফুলটা বেসন দিয়ে ভাজবো, তারপরে তোমাদের দেখাবো। বাই। তো এখানে কুমড়ো ফুলটাকে একটু আলতো করে নুন মাখিয়ে নিয়েছি, দেখো। আর এখানে বেসনের মধ্যে কালো জিরা দিয়ে দিয়েছি, দিয়ে বেসনটাকেও ঘেটে নিয়েছি।
এবার এই কুমড়ো ফুলটাকে বেসনের মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি। এবার এটাকে এরকম করে এই দেখো কাছে নিয়ে যাই। তেলটা গরম হয়ে গেছে, কারণ আমাদের কোয়াটাকে দেখে কেউ প্রশ্ন করো না, কারণ এটা উনুনের হয় তো, কাঠের জালে কোড়া, তাই জন্য তোলা যায় না। তো যাই হোক, দেখো এই কুমড়ো ফুলটাকে নিয়ে এই ছেড়ে দিলাম। আবার একটা দেবো, ভালো করে কুমড়ো ফুলটাকে বেসনের মধ্যে চুবিয়ে নিলাম, নিয়ে এই ছেড়ে দিলাম। এভাবেই আমরা কুমড়ো ফুলের বড়া করি। আর এক রকম পদ্ধতিতেও করা যায়, যেমন মুসুরির ডাল বলো, খেসারির ডাল বলো, ভিজিয়ে নেবে, ভালো করে বেটে নেবে, নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচিয়ে কুমড়ো ফুলটাকে পুরো কুচিয়ে একসঙ্গে চটকিয়েও বড়া হয়, তাতেও টেস্টি হয়। কিন্তু এতে আমাকে বেশি ভালো লাগে, তাই আমি এরকমভাবেই বড়াটা করে খাই। ওকে, বাই। ফুলের ভাজাটা দেখো কমপ্লিট করে দিয়েছি। এখানে 3টে ফুল ভাজা আছে, এখানে পটল ভাজা, এখানে বেগুন ভাজা, আর 2 রকম আলু ভাজা, আর একটু পাতলা করে আমড়া দিয়ে ডাল বানিয়েছি। আজকে এটা দিয়েই ভাত খাবো, আর কিছু করব না, ব্যাস এটাই আমার খুব প্রিয় জিনিস। তো আজকে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে, তার জন্য আজকে এই যে খিচুড়ি বানিয়েছি, কারণ বৃষ্টি হলেই যেন মনটা করে খিচুড়ি খাই, তার জন্য আজকের লাঞ্চে খিচুড়ি বানিয়ে নিয়েছি।